আজকের আমরা পাইথনের অ্যাকচুয়াল টপিক গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখব, আমরা পাইথনের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা একটু দেখে নেবো। তো যে সিলেবাসটা খুলে রেখেছি এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের, দেখো COMS। বাট কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের খুব বেশি পার্থক্য নেই। দেখতেই পাচ্ছ এখানে আমরা থার্ড সেমিস্টারে আছি। এই থার্ড সেমিস্টারে কম্পিউটার সায়েন্সে ফুল মার্কস কত, পাইথনের ফুল মার্কস কত, এই পাইথনে বলছি, থার্ড সেমিস্টারের ফুল মার্কস হচ্ছে 35। আর তার মধ্যে পাইথন প্রোগ্রামিং এ রয়েছে 25 মার্কস। তো বেশ কিছুটাই কিন্তু আমাদের কভার করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে কি কি রয়েছে, ম্যাক্সিমামটা কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনটা রয়েছে বা কম্পিউটার সায়েন্সে কোনটা রয়েছে সেটা একটু বলে দিই। যেমন কম্পিউটার সায়েন্সে যে যে পাইথনের যে যা কিছু রয়েছে সবই রয়েছে, শুধু নিচের দিকে যাব। নিচের দিকে এবারে আমরা মেনশন করব কি কি কম্পিউটার অ্যাপ্লিকেশনে নেই। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের টাপলস নেই, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিকশনারি নেই, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি এক্সেপশন হ্যান্ডলিং নেই। এই তিনটে টপিক বাদ দিয়ে সমস্ত কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশনে রয়েছে। তাহলে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের খুব বেশি পার্থক্য নেই। তো এখানে আমরা 25 মার্কের কোশ্চেন এখান থেকে পাবো। অতএব এটাকে খুব ভালো করেই গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে আর কি কি রয়েছে থার্ড সেমিস্টারে আমি ই কমার্স রয়েছে, সেটা হচ্ছে 10 মার্কস। ই কমার্স, তারপরে রয়েছে ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ, এই দুটো টপিক রয়েছে। আর নিচের দিকে আরেকটা টপিক রয়েছে যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ইন্টারনেট মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিংও বলতে পারি। তো যাই হোক, এই টপিক গুলো নিয়ে আমাদের টোটাল থার্ড সেমিস্টার। বাট আমাদের এখানে আলোচ্য বিষয়, আমরা পুরো একটা সিরিজ তৈরি করতে চলেছি, যে পুরো পাইথনের উপরে একটা সিরিজ তৈরি করতে চলেছি। তো লাস্ট দুটো ভিডিওতে আমি বলেইছি ডাউনলোড কিভাবে করবে, কোথায় করবে, কিভাবে করতে হবে, সবগুলো আলোচনা করি। তো আজকের আমরা একটা ওয়েবসাইট খুলবো, ওয়েবসাইট থেকেই আমরা পাইথন প্রোগ্রামিংটা সম্পর্কে ডিটেলস জানবো। তো চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে পাইথনের ইন্ট্রোডাকশন এবং ক্যারেক্টারিস্টিক্স। পাইথনের ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম রয়েছে HLL। HLL অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলছে? ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখিত কোডকে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখিত কোডই হলো HLL। আবার বলছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি না, ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখিত কোড হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন আমরা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজেই লিখবো, তাই এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যদি 0-1-এ কিছু করতাম তখন তাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলতাম। এরপরে রয়েছে কি না, ইন্টারপ্রিটেড প্রোগ্রাম। ইন্টারপ্রিটেডটা আমরা প্রোগ্রাম চলাকালীন আমরা দেখবো, তাও একটু বলে দিই। ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং সেইগুলো যখন আমরা প্রোগ্রামিং করছি, করতে করতে যদি কোনো এরর থাকে, সে স্পট এররটা শো করবে, সেটাই হচ্ছে ইন্টারপ্রিটেড ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ভাষা। কত সালে তৈরি হয়েছে? 1991। এবং কে তৈরি করেছে? গিডো ভান রোজাম দ্বারা তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখব যে পাইথনের বৈশিষ্ট্য সম্পর্কে। খুব সহজ ব্যাপার, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না, বৈশিষ্ট্যগুলো তোমাদের জন্য সহজ পাঠ্য, খুব সহজেই তোমরা প্রোগ্রামিং করতে পারবে। ইন্টারপ্রিটেড, একটু আগেই বলছিলাম, ইন্টারপ্রিটেড হচ্ছে পাইথন কোড লাইন বাই লাইন ব্যাখ্যা করে, যা ডিবাগিং সহজ করে। মানে লাইন বাই লাইন কোড লিখছি যখন, তখনই আমাদের এরর ডিফাইন করে দিচ্ছে বা ব্যাখ্যা করে দিচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক। 3 নম্বর হচ্ছে ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিংটা এখন তোমরা বুঝতে পারবে না, যে ডেটা টাইপ সম্পর্কে কিছু লিখতে হয় না, কিন্তু পাইথন নিজে অটোমেটিক বুঝে নেয়। মানে এখানে এই জন্য বলেছে ভ্যারিয়েবলের ধরন আগে থেকে ঘোষণা করতে হয় না। এটা বলার কারণ, আগে যে সমস্ত প্রোগ্রাম যদি কেউ করে থাকে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করেনি, তারা বুঝতে পারবে না। কিন্তু যারা কম্পিউটার সায়েন্স তারা জানে যে আমাদের আগে একটা ভ্যারিয়েবলের আগে একটা ডেটা টাইপ ঘোষণা করতে হতো। বাট এখানে সেটা প্রয়োজন পড়ে না।
এরপরে আর কি হয়েছে, আর রয়েছে বহুমুখী, অর্থাৎ কত পারপাসে লাগে। যেমন ধরো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথন লাগবে, ডেটা সায়েন্সের ক্ষেত্রে পাইথন লাগে, এআই তে পাইথন লাগে, স্ক্রিপ্ট তৈরি করতেও পাইথন লাগে। এরপরে রয়েছে বিশাল লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরি সম্পর্কেও পরে আমরা দেখব। তো এই নিচে একটা ছোট উদাহরণও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে র্যান্ডম একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করে আমরা র্যান্ডম একটা নাম্বার প্রিন্ট করেছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পাইথনের যে বৈশিষ্ট্য, সেগুলো আমরা দেখলাম। এছাড়া আর একটা রয়েছে যেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন না, যে কোনো প্ল্যাটফর্মে পাইথন চালানো যেতে পারে। লিনাক্স স্পেশালি যদি তুমি ইনস্টল করো, সেখানে পাইথন অটোমেটিক সেটা ইনবিল্ড অবস্থায় থাকে, কিন্তু উইন্ডোজ বা ম্যাক সিস্টেম তুমি পাইথন ইনস্টল করে চালাতে পারো। তো পাইথন সব দিক থেকে বিচার করলে, এর বৈশিষ্ট্য যদি বিচার করো, তাহলে দেখতে পাবে যে পাইথন কিন্তু একটা শক্তিশালী জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। কেন, পাইথন একটা প্রোগ্রামিং ভাষা শিখলে তুমি আহ, অনেক কিছুই করতে পারবে। যেমন একটু আগেই বললাম, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো, ডেটা সায়েন্সের ক্ষেত্রে কাজে লাগাতে পারো, এআই তে কাজে লাগাতে পারো, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে লাগাতে পারো। তো পাইথন হচ্ছে সেই রকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা যাব এক্সিকিউশন মোড। আমরা লাস্ট ভিডিওতে কিছুটা আলোচনা করেছিলাম, তাও এখানে একটু বলে দিই। এক্সিকিউশন ইন্টারেক্টিভ মোড মানে হচ্ছে, আমরা ইন্টারেক্টিভ মোড মানে হচ্ছে লাইন বাই লাইন, এখানে দেখো কোড লাইন বাই লাইন চালানো হয়, ফলাফল তাৎক্ষণিক দেয়। মানে একটা লাইন লিখলাম, সঙ্গে সঙ্গে এন্টার প্রেস করবো, সঙ্গে সঙ্গে রেজাল্ট শো করবে। এছাড়া কি দেখাবে, এছাড়া দেখাবে পরীক্ষা নিরীক্ষার জন্য উপযোগী। অর্থাৎ পরীক্ষা জাজমেন্ট করতে, যে পাইথন ঠিকঠাক ইনস্টল হলো কিনা সেগুলো দেখার জন্য আমাদের এই ইন্টারেক্টিভ মোডটা কাজে লাগে। তো এরপরে রয়েছে ব্যবহার। ব্যবহার দেখো, এখানে বলাই রয়েছে যে টার্মিনাল কমান্ড প্রম্পটে পাইথন লিখে এন্টার চাপুন, এবং দেখো গ্রেটার দেন সাইন তিনটে প্রম্পট দেখা যাবে। তো এটা একটু দেখিয়ে দিই, এটাই বুঝতে পারবে, এটা দেখলেই বুঝতে পারবে যে কোনটা আমাদের ইন্টারেক্টিভ মোড। তো পাইথন লিখবো আমরা, পাইথন লেখার সাথে সাথে দেখো পাইথন 3.13, এটা যখন ক্লিক করব, দেখো পিছনে একটা উইন্ডো খুলেছে, এবং এখানে দেখো তিনটে ডট ডট, এই যে এই নিচে দেখতে পাচ্ছ যেটা, উপরেও সেই একই জিনিস। তো এটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড। আমরা একটাই লাইন লিখবো, যেমন 5+5 লিখলাম, এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখা দিল, মানে তাৎক্ষণিক রেজাল্ট দেখা যায় এখানে। এটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড। আরেকটা প্রবলেম হচ্ছে, ইন্টারেক্টিভ মোডে ফাইল সেভ করা যায় না। আমি যা কিছু করলাম, এই যে আমি এক্ষুনি পাইথন যে ইন্টারেক্টিভ মোড খুলেছিলাম, যা লিখেছিলাম সেটা কিন্তু আর ফেরত পাবো না, কারণ আমি পাইথন ওটাকে সেভ করতে পারিনি বা সেভ করিনি। এরপরে আসছে স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে দেখো ফাইল পুরো একটা প্রোগ্রাম লিখে সেটিকে চালাতে পারেন। অর্থাৎ এখানে দুটো জিনিস হয়, ফাইলে অনেকগুলো লাইনের প্রোগ্রাম লিখবেন, সেটাকে সেভ করতে পারেন কি হিসাবে, না ফাইল নেম ডট পিওয়াই। এই পিওয়াই কি, না পাইথনের এক্সটেনশন নেম, এক্সটেনশন নেম অফ পাইথন। এটা শর্ট কোশ্চেন হিসাবে তোমরা পেতে পারো। তার মানে দুটো কথা বললাম, একটা হচ্ছে সেভ করতে পারো, মানে পরবর্তীকালে ব্যবহার করার জন্য সেভ করতে পারো, কি দিয়ে, না আমাদের এই পাই ফাইল নামে আমরা সেভ করতে পারি। তো বড় প্রোগ্রাম যখন আমরা লিখি, তখন আমরা সবসময় স্ক্রিপ্ট মোড ব্যবহার করি। ওকে, তো পাইথনে আমরা প্রথমেই বলি যে আমরা ভিএস স্টুডিও কোডের মধ্যে আমরা পাইথন প্রোগ্রামিংটা করব। ওকে, তো এবারে চলো নিচের দিকে যাই। আচ্ছা, তো এগুলো একটু আগেই আলোচনা করেছি। পাইথন শিখে দ্রুত পরীক্ষা নিরীক্ষার জন্য ভালো, স্ক্রিপ্ট মোড হচ্ছে বড় প্রজেক্ট, কোনো ব্যবহারযোগ্য কোডের জন্য ভালো, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এরপরে আমরা পাইথন ক্যারেক্টার সেট সম্পর্কে আলোচনা করব। পাইথন ক্যারেক্টার সেটটা কি, কি কি জিনিস ব্যবহার হয় আমাদের কিবোর্ডে, যা কিছু রয়েছে, যেমন ধরো এই যে অক্ষর রয়েছে, তারপরে রয়েছে সংখ্যা রয়েছে, এগুলো সবই কিন্তু পাইথনে ব্যবহার হয়। এরপরে রয়েছে
এই যে সংখ্যা, এরপরে রয়েছে বিশেষ কিছু ক্যারেক্টার রয়েছে। বিশেষ কিছু বলতে আমাদের কিবোর্ডে যেগুলো রয়েছে প্রায় সবই ইউজ হয়। দেখো আন্ডারস্কোর, প্লাস সাইন, যা কিছু আর যা তোমরা দেখতে পাবে, এগুলো সবই কিন্তু পাইথনে ব্যবহার হয়। আমরা দেখব প্রত্যেকটার ব্যবহার সম্পর্কেও ভালোভাবে দেখব, কারণ তবেই বুঝতে পারবে পাইথনের কি এমন আহ, যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো যাই হোক, এরপরে আসছি 4 নম্বরে, হোয়াইট স্পেস। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস আলোচনা করলাম। দেখো 1 নম্বরে আমরা পাইথন ক্যারেক্টার সেটের মধ্যে অক্ষর, 2 নম্বর কি না হচ্ছে আমাদের সংখ্যা, 3 নম্বর হচ্ছে বিশেষ ক্যারেক্টার ব্যবহার হচ্ছে, 4 নম্বর হচ্ছে হোয়াইট স্পেস। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু আলোচনা করবো। স্পেস কোনটা? ধরো এ বি, মাঝখানে যেটা রয়েছে এটাকে বলে স্পেস, এটাকে বলে স্পেস। বাট যদি আমরা এটা এরকম ভাবে লিখি, তার মানে কিন্তু এর মধ্যে কোনো স্পেস নেই, নো স্পেস। এটা কোনো স্পেস নয়, আন্ডারস্কোর হচ্ছে যে একটা ক্যারেক্টার। ওকে, এটা একটা স্পেস বললাম। তাহলে হোয়াইট স্পেসে একটা স্পেস ব্যবহার, হোয়াইট স্পেসের মধ্যে স্পেস আসছে। ট্যাব, আমরা একটা স্পেস দেবো, 2টো স্পেস, 3টে স্পেস, 4টে স্পেস। এই 4টে স্পেসকে আমরা অ্যাকচুয়ালি কি বলি না ট্যাব। কিবোর্ডে দেখবে ট্যাব বলে একটা বাটন রয়েছে, সেই ট্যাব যখনই টিপবে, কার্সার যদি এখানে থাকে, যখনই ট্যাব টিপবে এরকম 4টে স্পেস নিয়ে এই জায়গাটায় এসে কার্সারটা দাঁড়াবে, অর্থাৎ এটাকে বলছে ট্যাব। এবং ট্যাবটাই হচ্ছে আবার হোয়াইট স্পেস। এরপরে যখন আমরা লাইনে শেষে গিয়ে যখন এন্টার প্রেস করব, নতুন লাইনে যাব, এই নতুন লাইনটা, নিউ লাইন যেটা বলছে, নিউ লাইনটা হচ্ছে হোয়াইট স্পেস। তো এই হচ্ছে আমাদের কয়েকটা হোয়াইট স্পেসের বললাম। এরপরে কিছু কয়েকটা জিনিস আছে যে পাইথন কেস সেনসিটিভ। পাইথন যেমন কেস সেনসিটিভ বলতে নর্মাল এক্স আর ক্যাপিটাল এক্স, এ দুটো কিন্তু ইকুয়াল নয়, এটা আমরা ইকুয়াল বলতে পারি না। এ বি নট ইকুয়াল টু এ বি, এটা সম্পূর্ণ আলাদা। তার মানে এই জন্যই বলছে পাইথন কেস সেনসিটিভ, দুটোর এভাবে দুটোর মিনিং এক নয়। এরপরে ভ্যারিয়েবলের শুরুতে সংখ্যা ব্যবহার করা যায় না, এগুলো আমরা ভ্যারিয়েবল যখন করব তখন আমরা এটা একটু দেখব। আমরা এত বেশি এখন দেখতে চাই কিনা, কিছু রিজার্ভ ওয়ার্ড, এগুলো আমরা একটু পরে দেখতে যাচ্ছি। এবার বলেছে পাইথন টোকেন। তাহলে আমরা পাইথন ক্যারেক্টার সেট দেখলাম। পাইথন ক্যারেক্টার সেটের মধ্যে অক্ষর, সংখ্যা, তারপরে বিশেষ ক্যারেক্টার, তারপরে আরো কি কি দেখলাম, দেখলাম হোয়াইট স্পেস রয়েছে, আহ এইগুলো রয়েছে ক্যারেক্টার সেট। এরপরে যেটা রয়েছে পাইথন টোকেনস। টোকেন কোনগুলো? একটা কমাও কিন্তু পাইথন টোকেন হিসাবে ব্যবহার হতে পারে। যেমন এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড কিন্তু একটা টোকেন। কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডটা কোনগুলো না রিজার্ভ ওয়ার্ড, মানে যেটা আমরা চেঞ্জ করতে পারবো না। পাইথনে যেটা কিওয়ার্ড হিসাবে সেট করা হয়ে গেছে, সেই একই স্পেলিং রাখতে হবে, সবকিছু একই রাখতে হবে, এবং সেগুলোকে একটা নির্দিষ্ট অর্থ বহন করে। যেমন এখানে একটা উদাহরণ দেয় যে ইফ, এলস, ফর, হোয়াইল, ডেফ, ক্লাস, ইম্পোর্ট, এগুলো সবই কিন্তু কিওয়ার্ডের উদাহরণ। তো কিভাবে ব্যবহার করব অবশ্যই যখন আমরা প্রোগ্রামিং করব সেগুলো দেখব। উম, এরপরে রয়েছে আইডেন্টিফায়ার। তাহলে প্রথমে দেখলাম কিবোর্ড, তারপর রয়েছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে যে কোনো নাম, সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেম হতে পারে, ফাংশন নেম হতে পারে, ক্লাসের নাম হতে পারে। ওকে, সেগুলো কিভাবে লেখা হয়, যেমন নিয়ম বলা আছে দেখো, অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, সংখ্যা দিয়ে নয়। অর্থাৎ 1A, এটা কিন্তু ইনভ্যালিড আইডেন্টিফায়ার, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তোমার কোশ্চেন হিসাবে আসতে পারে নিচের কোনগুলি ইনভ্যালিড আইডেন্টিফায়ার, এটা তোমাকে উল্লেখ করতে হবে। তার মানে প্রথমে তুমি নাম্বার উল্লেখ করতে পারো না, বাট A1 তুমি লিখতে পারো, এটা তুমি ব্যবহার করতে পারো। ওকে, সবকিছুই এগুলো আইডেন্টিফায়ারের উদাহরণ। এরপর রয়েছে লিটারেল। লিটারেল কোনগুলো?
লিটারেল হচ্ছে, ধরো আমি লিখলাম এখানে আমরা টেক্সট আর পড়ছি না, এখানে আমি লিখলাম এক্স ইকুয়ালস টু 10। এক্স হচ্ছে এটা কি না ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম। আর এই যে মানটা ভ্যালু অফ ভ্যারিয়েবল বলা হয়, ভ্যালু অফ ভ্যারিয়েবল। এই ভ্যালু অফ ভ্যারিয়েবল কি অ্যাকচুয়ালি লিটারেল বলা হয়। আশা করি বোঝাতে পারলাম, ভ্যালু অফ ভ্যারিয়েবলটাই হচ্ছে লিটারেল, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 10, এখানে লিটারেল কোনটা না 10, ভ্যারিয়েবল কোনটা এক্স। এই জিনিসগুলোই জানতে হবে। এরপরে চলো আমরা যাই অপারেটরে। অপারেটরে কি না এগুলি বিভিন্ন অপারেশন সম্পাদন করে, যেমন গাণিতিক অপারেশন, তুলনামূলক, লজিক্যাল অপারেটর। যেমন এখানে উদাহরণ হিসাবে দেওয়া রয়েছে, দেখো 10+2, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো কি হবে না অ্যারিথমেটিক অপারেটর। 10 > 5, এটা কি না কম্পারিজন অপারেটর। ট্রু ফলস যখনই থাকবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর থাকবে। ওকে, নেক্সট হচ্ছে পাংচুয়েটার। পাংচুয়েটারের জন্য আমাদের কিছু আহ, যেমন এই যে গ্রেটার দেন সাইন, লেস, তারপর গ্রেটার দেন সাইন বলছি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কমা, সেমিকলন, তারপর হচ্ছে পূর্ণচ্ছেদ, ফুল স্টপ, এই যে জিনিসগুলো আছে এগুলো সবই কিন্তু পাংচুয়েটার বলা হয়। প্রোগ্রাম গঠনকে সহজ করে, অর্থাৎ প্রোগ্রাম গঠনকে সহজ করে বলতে গেলে ধরো আমি লিখলাম এক্স ইকুয়াল টু বি, ধরো লিখলাম। তো এবারে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট তো শুরু করেছি, তো প্রোগ্রাম গঠনটা ঠিক হয়নি যতক্ষণ না এটা আমি কমপ্লিট করছি। তো এই যে পাংচুয়েশনটা মেনটেন করতে হবে, যে প্রথমে ব্র্যাকেটটা দিলে শেষের এটা যে এন্ডিং ব্র্যাকেটটাও দিতে হবে। তো এটাই হচ্ছে পাংচুয়েটরের মধ্যে পড়ে। আমরা সেটা এই ব্র্যাকেটও দিতে পারি, এই ব্র্যাকেটও দিতে পারি, সেমিকলন দিতে পারি, কোলন দিতে পারি, কমা কোথায় ব্যবহার হয়, এগুলো ঠিকঠাক যদি না দাও কিন্তু প্রোগ্রামিং এ এর এরর আসার চান্স থাকে। তো এগুলো হচ্ছে আমাদের পাংচুয়েটর। ওকে, তো এখানে প্রচুর উদাহরণও রয়েছে। এই উদাহরণগুলো যদি কেউ প্র্যাকটিস করতে চাও এখান থেকে কপি করে তোমাদের আইডি তে নিয়ে যাবে। আমি কিভাবে করব সেটা একটু পরে দেখাচ্ছি। এরপর রয়েছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটি পাত্রের মতো যেখানে আপনি তথ্য সংরক্ষণ করতে পারেন। অর্থাৎ একটু আগেই আমি বলছিলাম যে ভ্যারিয়েবল নেম বা এই যে এক্স ইকুয়ালস টু 10, তো আমি এক্স হচ্ছে যদি এরকম একটা কোনো পাত্র হয় এর ভ্যালু হচ্ছে 10, তো এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, একটু আগেই বলেছি, আবার বলছি যে এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। আর এই যে ভ্যালুটা হচ্ছে এটা কি বলেছিলাম না লিটারেল। তো এখানে ভ্যারিয়েবলের ভ্যালু কোনটা না 10, তো এটাকেই হচ্ছে ভ্যারিয়েবল। এই জন্যই এখানে বলা হয়েছে যে এটি পাত্রের মতো যে ভ্যালু স্টোর করে রাখে। ওকে, এরপরে রয়েছে আমাদের কনসেপ্ট অফ এল ভ্যালু আর ভ্যালু। কনসেপ্ট অফ এল ভ্যালু আর ভ্যালু এটা একটু জানতে হবে। সেটা কি আমি একটু আগেই বললাম এক্স ইকুয়ালস টু 10, এক্ষেত্রে এল ভ্যালু কি না এক্স, এটাকে বলে এল ভ্যালু, আর এটাকে বলছে রাইট ভ্যালু, অর্থাৎ রাইট সাইড মানে ডান দিকের ভ্যালু, এটা এল ভ্যালু, এটা আর ভ্যালু। এবারে দেখো এল ভ্যালুটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে এটা জানাটা খুব দরকার। কেন প্রোগ্রামিং এ আমরা যা কিছু করি মেমোরির একটা মেমোরিতে গিয়ে কিন্তু সবকিছু ভ্যালু স্টোর হয়। তো এখানে এক্স, এক্সটা অ্যাকচুয়ালি মেমোরির স্থান নির্দেশ করে। এটা কি না মেমোরি স্থান, মেমোরি স্থান নির্দেশ করে কে না এক্স। তো এল ভ্যালু অ্যাকচুয়ালি তাহলে কি নির্দেশ করে না মেমোরি স্থান। ওকে, পাইথনে ভ্যারিয়েবল নেম সাধারণত এল ভ্যালু হিসাবে কাজ করে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে যে আর ভ্যালু কি, আর ভ্যালু হচ্ছে একটি এক্সপ্রেশন যা একটি মান প্রদান করে। এই যে একটা মান প্রদান করেছে এক্স এর ভ্যালু 10, এটি সাধারণত ডান দিকে থাকে এবং মান পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম এল ভ্যালু কোনটা, আর ভ্যালু কোনটা। এখানে আরো অনেক উদাহরণ রয়েছে, সেগুলো দেখতে পারো। এরপরে আসছি অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট খুব ইজি জিনিস। অ্যাসাইনমেন্ট বলতে আমরা যেগুলো যেমন এক্স ইকুয়ালস টু 10, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা অ্যাসাইনমেন্ট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো মাল্টিপল অ্যাসাইনমেন্ট। আমরা
আহ, এই পাইথনে একটা খুব সুন্দর একটা ফিচার্স পাবো, যেটা হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট। ধরো আমি এক্স এর মধ্যে ওয়াই জেড, এখানে 10, 15, 20, তো এরকম যদি লাইনে আমি লিখি, অ্যাকচুয়ালি 10টা কার মধ্যে স্টোর হয়ে আছে, না এক্স এর মধ্যে। 15টা কার মধ্যে স্টোর হয়ে আছে, ওয়াই এর মধ্যে। আর 20টা কার মধ্যে স্টোর হয়ে আছে, জেড এর মধ্যে। তো একসাথেই আমরা এটা ব্যবহার করতে পারি, কমা অপারেটর দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এই যে আমি একটু আগে বলেছিলাম যে পাংচুয়েটার, এই যে কমা যদি না ব্যবহার করো ঠিকঠাক, তাহলে কিন্তু এরর আসতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাসাইনমেন্ট। এবং এই মাল্টিপল অ্যাসাইনমেন্ট থেকে তুমি এল ভ্যালু আর ভ্যালু কি করে পাবে, না এক্স যদি এখানে এল ভ্যালু হয়, এর আর ভ্যালু কোনটা হবে, 10। 10 হচ্ছে এর আর ভ্যালু। ওয়াই যদি এল ভ্যালু হয়, 15 হচ্ছে তার আর ভ্যালু। এল ভ্যালু যদি জেড হয়, 20 হচ্ছে তার আর ভ্যালু। ওকে। এরপর হচ্ছে ফাংশন রিটার্ন। ফাংশন রিটার্ন এই মুহূর্তে আমি বলছি না, যেহেতু ফাংশন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি, তাই এই মুহূর্তে এটাকে নিয়ে আলোচনা করছি না। লিস্ট কম্প্রিহেনশন, এটাও এই মুহূর্তে দরকার নেই। ওকে। তো তো লিস্ট কম্প্রিহেনশন বলতে এখানে আমি একটু আলোচনা করে দিই এটা। সেটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করো। লিস্ট বলতে আমরা লিস্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কি লাগে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিস্ট ক্রিয়েট করি। ধরো এক্স এর মধ্যে 4টে ভ্যালু রয়েছে, তাহলে 1, 2, 3, এটাকে বলবো লিস্ট। এক্স এর মধ্যে 3টে লিস্ট রয়েছে, এটাই। এরপরে রয়েছে, আচ্ছা, পাইথনে এল ভ্যালু আর বিশেষ ব্যবহার করে, কিন্তু এল ভ্যালু বিশেষ ব্যবহার করা হয় না। আচ্ছা, এরপরে রয়েছে পাইথন কমেন্টের ব্যবহার। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, পাইথন কমেন্ট। আমরা যদি কোনো কিছু লিখি, ধরো আমরা কোনো অ্যাডিশন করতে যাচ্ছি, তাহলে আমরা কি লিখবো, না এ প্লাস বি লিখবো। ধরো আমি এখানে লিখলাম উদাহরণটা 5 + 5। তো এটা যদি আমরা পাইথনে লিখি, যদি দিয়ে আমরা এন্টার প্রেস করি, তাহলে কি দেখাবে, রেজাল্ট 10। তো এটা কি ধরনের অপারেশন, অ্যাডিশন। এটাকে বোঝাতে গেলে আমাদের এখানে একটা হ্যাশ সাইন দেবো, অ্যাডিশন বলে লিখে দেবো। তো এই যে সাইনটা ব্যবহার করেছি অ্যাডিশনের সাথে, এইটাকে বলছে কমেন্ট। কমেন্ট বলতে এই লাইনটা কোনো আউটপুট দেখাবে না, কিন্তু আমাদের প্রোগ্রামিং এ থাকবে, কিন্তু কোনো আউটপুট দেখাবে না। ওকে। তো এটাই হচ্ছে আমাদের কমেন্ট। তো এটা সিঙ্গেল লাইন কমেন্ট বলে। এটা কি বলে, সিঙ্গেল লাইন কমেন্ট। এবারে দেখো, এবারে ধরো একসাথে আমি আহ একটা, ধরো 3টে কি 4টে লাইন রয়েছে, ধরো এই একটা লাইন লিখেছি, এই একটা লাইন, এই একটা লাইন, এই 3টেকেই আমি বন্ধ রাখতে চাই, কোনোভাবে আউটপুটে যাতে না দেখায় সেটা ব্যবস্থা করতে। তাহলে আমরা কি ব্যবহার করব, 3টে কোট, সিঙ্গেল কোট ব্যবহার করতে পারি। এদিকেও আমরা 3টে কোট ব্যবহার করি। তাহলে আমাদের দেখো একটা লাইন, দুটো লাইন, 3টে লাইনও বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা যদি আহ এরকম করি, 3টে লাইনে যদি আমরা এটা এরকম ভাবে করি, তাহলে কিন্তু এই একটা লাইনই বন্ধ হবে, এটা আর বন্ধ হবে না। তো এটা সিঙ্গেল কোট ব্যবহার করতে পারো। আর একটা কি ব্যবহার করতে পারো, ডবল কোটও ব্যবহার করতে পারো। ডবল কোটও ব্যবহার করতে পারো। তো এটাই হচ্ছে আমাদের মাল্টি লাইন কমান্ড। তো তো এখানে একটা দেখো উদাহরণও দেওয়া রয়েছে। দেখো এটি এটি মাল্টি লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট, এগুলো সবই দেওয়া রয়েছে। এবারে কোড এক্সপ্লেনেশন, এগুলো কিছু তেমন কিছু নেই, এগুলো নিয়ে সবই আলোচনা করলাম। কোড অস্থায়ী করা, এই দেখো এখানে প্রিন্ট, এই লাইনটি এখন কাজ করবে না, তো হ্যাশ সাইন যেহেতু দেওয়া রয়েছে। Okay? তো এখানে সেই জিনিসগুলো উদাহরণ সহযোগে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। এরপরে যেটা রয়েছে পাইথন প্র্যাকটিস, তোমরা এখান থেকে গিয়ে প্র্যাকটিসও করতে পারো। যদি তোমরা দেখো এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখতে পাবে যে ওয়েবসাইটে যাচ্ছি আমরা। অবশ্যই এটা খুব পরিচিত ওয়েবসাইট, বাট
এখান থেকে তোমরা যেমন গেট স্টার্টেডে যাব, গেট স্টার্টেডে গিয়ে এখানে দেখো একটা আহ রয়েছে যে হোয়াট ইজ দ্য কারেক্ট ফাইল এক্সটেনশন ফর পাইথন ফাইলস, অবশ্যই আমাদের পাই। ওকে, তো চলো আমরা এটা করেও দেখি। ছোট্ট একটা, সরি আমার কোনো উত্তর আমরা করিনি, এখানে করব সাবমিট করব, অ্যান্সার করব। আচ্ছা, তারপরে বলে যে হোয়াট ইজ দ্য রাইট কমান্ড লাইন সিনট্যাক্স চেকিং পাইথন ইজ ইনস্টল অন ইউর সিস্টেম, অবশ্যই পাইথন ভার্সন, সাবমিট করব। দেখো সব কারেক্ট অ্যান্সার। তাই বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স টু এক্সিস্ট পাইথন কমান্ড লাইন ইন্টারফেস, অবশ্যই এক্সিস্টে ক্লিক করব, সাবমিট করব। কনগ্রাচুলেশন।